তীব্র শীতে ভুগছে গাজা, দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর সারি। গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পুরো গাজা। ধ্বংস হয়ে গেছে প্রায় শতভাগ অবকাঠামো। বাসিন্দাদের মাথা গোজার ঠাঁই নেই বললেই চলে। অনেকেই ধ্বংসস্তূপের উপরে, কেউ আবার খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে বসবাস করছে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে প্রতিনিয়তই দেখা যায় নতুন আতঙ্ক। যখন তখন ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মহামারী। এই অবস্থায় উপত্যকাটিতে এবার নতুন আতঙ্ক হিসেবে দেখা গিয়েছে হাড় কাঁপানো শীত, যার ফলে ভুগছে গাজা, দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর সারি। মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় শীতের তীব্রতা এতই বেশি যে ঠান্ডায় জমে গিয়ে অঞ্চলটিতে 1 সপ্তাহে 6 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে গত কয়েকদিন গাজায় শীত ও ঠান্ডায় শিশু মৃত্যুর হার বেড়েছে। গত প্রায় 15 মাস ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় প্রতিনিয়ত মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। তার উপর সেখানে জেগে বসেছে তীব্র শীত। হামলার পাশাপাশি শীতেও মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। মৃত শিশুর বাবা ইয়াহিয়া আল বাত্তান রয়টার্সকে জানিয়েছে, গাজা উপত্যকায় কেন্দ্রীয় একটি অস্থায়ী তাঁবুতে থাকতেন তারা। তাদের যমজ সন্তান জুমা ও আলী। গত কয়েকদিনের তীব্র শীত ও ভারী বৃষ্টিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি আরো বলেছেন, গত রোববার স্ত্রী নুরা জুমাকে জাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে উঠছিল না। আমি জুমাকে তুলতে গিয়ে দেখি সে সাদা হয়ে গেছে এবং বরফের মতো ঠান্ডা জমে গেছে। আমি আলীর কথা জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন সেও উঠছে না। তখনই হাসপাতালে নেওয়া হয় তাদের। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় মানবিক পরিস্থিতি আরো বিপর্যস্ত অবস্থায় পৌঁছে গেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বোমা হামলার 90% মানুষকে অন্তত একবার বস্তুচ্যুত হতে হয়েছে, কিন্তু মানুষ বহুবার বস্তুচ্যুত হয়েছে। গাজার তীব্র শীত, বস্তুচ্যুত এসব মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে। এদিকে যুদ্ধবন্ধের দর কষাকষিতে দিনের পর দিন পার করছে ইসরায়েল হামাস। এই মাসের শুরুতে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল ও হামাস নেতারা লড়াই বন্ধের আশা প্রকাশ করেছিলেন। তবে বছর শেষের আগে কোনো চুক্তি হওয়ার আশা আবারও ম্লান হয়ে গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তারা গাজায় খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয়ের জিনিসপত্র বহনকারী হাজার হাজার ত্রাণ ট্রাক ঢুকতে দিয়েছে। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েল বাহিনী ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে, যার ফলে মানবিক সংকট আরো তীব্র হচ্ছে। উত্তরের শহর বেইত লাহিয়ার বাসিন্দা ইয়াহিয়া আল বাত্তানের পরিবার যুদ্ধের শুরুতেই তাদের বাড়ি ছেড়ে আল মাগাজি নামে একটি উন্মুক্ত বালিয়াড়ি এবং ঝোপঝাড়ের এলাকায় চলে আসে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই এলাকাকে মানবিক এলাকা হিসেবে নির্ধারণ করেছিল। পরে আল মাগাজিতেও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন তারা কাছের দেহির আল বালাহ শহরের আরেকটি শরণার্থী শিবিরে চলে যায়। ওই এলাকার চারপাশে বহু তাঁবু কয়েক মাস ব্যবহারের পর এরই মধ্যে সেগুলো ছিঁড়ে গেছে অথবা প্রবল বাতাস ও বৃষ্টিতে উড়ে গেছে বা প্লাবিত হয়েছে। বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 45,541 জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত 17,492 জন শিশু। আহতদের সংখ্যা 1,08,334 জনে পৌঁছেছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।